শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই শিট অনেক বড় হয়, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পেজ রয়েছে, অনেক ইনফরমেশন রয়েছে। সেই কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি, যেখানে সংক্ষেপে আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। এখানে যে স্টকগুলো দেখছেন, এগুলো ইন্টারডে সেলিংয়ের লিস্ট। এগুলো আমি অটোমেটেড হয়, এগুলো ম্যানুয়াল আমি কিছুই করি না। এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে, যার বেশি এই স্টকগুলো ধরা পড়ে আর কোনটা কীরকম কী পারফর্ম করছে এখান থেকে দেখতে পারবেন। এটা ইন্টারডে সেলিং, এটা হচ্ছে ইন্টারডে বাইং। আর আমি টিপসে বিশ্বাস করি না, তাই আমি চাই না আমার স্টুডেন্টরা কোনো দিনই টিপসের উপর নির্ভরশীল থাকুক। আমি চাই তারা নিজেরাই যেন এরকম স্টক খুঁজে নিতে পারে। তাই এই স্টকগুলো যেহেতু যেই ফর্মুলা দিয়ে আমি বেছেছি, সেই ফর্মুলাগুলো যেহেতু আমি আমার স্টুডেন্টদেরকে শেখাবো, তাই তারা যেন যাচাই করে নিতে পারে যে এগুলো কীরকম পারফর্ম করছে কীরকম। তাই আর এখানে আরেকটা কথা বলবো, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে এখানে কোনটা কীরকম কী পারফর্ম করেছে দেখতেই পাচ্ছেন। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ 14 দিনের জন্য এরকম কিছু স্টক। আজ পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে, এরকম একটা স্টক নেই, তাই এখানে নট অ্যাপ্লিকেবল রয়েছে। আর এরপর যেটা দেখে থাকি, এরকম কিছু স্টক যারা কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটা বাড়াতে পেরেছে, অর্থাৎ যেই স্টকগুলো আমরা ম্যাক্সিমাম 3 মাসের জন্য হোল্ডিং ভাবতে পারি। কত তারিখে ওয়াচ লিস্টে এসেছিলো, সেদিন তার কী দাম ছিল, কোম্পানির নাম তো ঢাকা থাকে, আমি 1 জুলাইতে ওপেন করে দেবো। আজকে কী দাম আছে, কত পার্সেন্ট আপ ডাউন আছে, কত পার্সেন্ট হোল্ডিং হচ্ছে, কোনটা কত পার্সেন্ট গেন লস কী দিচ্ছে, ওভারঅল পোর্টফোলিওটা কত পার্সেন্ট গেন দিচ্ছে, এখান থেকে আমরা দেখতে পাই। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী 15ই জুন। এটা প্রত্যেক শনিবার করে ক্লাস হবে, দুপুর 12:30 থেকে 2:30। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাকে টেলিগ্রাম করুন 8013187363 নম্বরে। এছাড়াও আমার ইউটিউব ভিডিওর ডেসক্রিপশানে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা সরাসরি কোর্সের ব্যাপারে জানতে পারেন। বা ইউটিউবে গিয়ে, এটা আমার ইউটিউব চ্যানেলের নাম শোভনদেব ঘোষ, আপনারা এই নামে সার্চ করেও ইউটিউব থেকে ডিটেলস পেতে পারেন। এরপর আমরা যেটা দেখে থাকি, এই পুরো যেহেতু আমরা এটা সামারি দেখছিলাম, এটাকে আমরা এবার একটু সংক্ষেপে যে সংক্ষেপে দেখার জন্য এবার পুরো ব্যাপারটাকে আমি একটু ডিটেলসে দেখাবো। এটা হচ্ছে ডেলি ট্রেডের সেলিংয়ের লিস্ট। এই লিস্টেই আমরা দেখছিলাম ওখানে সামারিতে, এই স্টকগুলোই ছিল ওখানে। এখানে আরও অনেক ইনফরমেশান থাকে, আমি যখন ক্লাস শুরু করাই তখন সবটার উপরে ট্রেনিং করিয়ে দিই। হ্যাঁ, শুধু আপনাদেরকে এখন এক ঝলক দেখিয়ে দিচ্ছি যে কী কী ইনফরমেশান মোটামুটি থাকে। এরপরে হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট। এই স্টকগুলোই আমরা ইন্টারডে বাইংয়ের জন্য দেখেছিলাম। এখানেও অনেক ইনফরমেশান থাকে, এই আমি আস্তে আস্তে সরাচ্ছি, দেখতে থাকুন। এই সমস্ত কিছু ট্রেনিং আগে আমি করিয়ে দিই। ক্লাস যখন শুরু হয় প্রথম আগে ট্রেনিং হয়, তারপরে আমরা অন্যান্য ক্লাসের দিকে এগোই। আজকে সুইং ট্রেডের ফিল্টারে 2টো কোম্পানির নাম ধরা পড়েছে এবং 2টো নামের পাশেই থামস আপ চিহ্ন রয়েছে, তাই এগুলোকে আমি নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব। আমি ইতিমধ্যে এগুলো অ্যাড করে রেখেছি। এই দেখুন, আজকের তারিখ আগামীকালকে তারিখ দিয়ে 13 তারিখ দিয়ে এই স্টকটা এই রেটটা ক্রস করলে তবে এটা বাইং হবে। এটা হচ্ছে আজকের হাই, এই হাই যদি ক্রস করে তবে এটা বাইং হবে। এই যে আমি এখানে টাইপ করে রেখেছি 13 তারিখে এই একটা, আর আরেকটা আছে 13 তারিখের এই একটা। এই হাই দুটো ক্রস করলে তবে আগামীকাল বাইং বলে বিবেচিত হবে। আর গতকাল যে স্টকগুলো ধরা পড়েছিল সেগুলো একটু দেখে নিই কোনটা কোনটা অ্যাক্টিভ হয়েছে। এটা হচ্ছে 869 ক্রস করলে বাইং হবে, 865 হাই করেছে, তাই এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এটা 199.60 ক্রস করলে এটা 203.90 গেছে, মানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই অংশটা আমাকে ম্যানুয়াল ডিলিট করতে হয়, এগুলো সবই ফর্মুলা দিয়ে করা।
309 টাকা 40 ক্রস করলে বাই, হাই 308 টাকা 90, তাই এটাও আমি ডিলিট করে দিচ্ছি, এটা অ্যাক্টিভ হয়নি। তারপর এটা 169 ক্রস করলে 171.24 গেছে, মানে এটা বাইং হয়ে গেছে। এটা 1036 ক্রস করলে বাই হতো, 1034 হাই, তাই এটাও ডিলিট করে দিচ্ছি, এটা বাইং হয়নি ধরে নিচ্ছি, আমি ডিলিট করে দিলাম। তারপর এটা 215.90 ক্রস করলে বাই, 218.50 গেছে, মানে এটা বাইং হয়ে গেছে। এটা 275 ক্রস করলে বাই, এটা 279 গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। 642 ক্রস করলে বাই, 645 গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। এটা 247.40 ক্রস করলে বাই, 242 গেছে, কিন্তু এটা বাইং হয়নি, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়, কারণ আমি বিশ্বাস করি আধা অধুরা জ্ঞান কখনোই ভালো নয়। তাই যাতে একজন স্টুডেন্টকে পরিপূর্ণভাবে তৈরি করতে পারি, তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স তৈরি করেছি। আর এই ম্যানেজমেন্ট জানলে যে আমাদের স্টপ লস হবে না এমনটা নয়, অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে, আগামী দিনেও স্টপ লস হবে। স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা মেনে নিতে শিখুন। শুধু এই ম্যানেজমেন্টগুলো যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে লস ছোট হবে, প্রফিট বড় হবে, ওভারঅল আমরা গেনার থাকতে পারবো। আর 14 দিন যখনই হোল্ডিং হয়ে যায় এখানে, তখন আমি সেই নামগুলো ওপেন করে দিয়ে থাকি। এটা আজকে আমি সকালবেলা ভিডিও করছি, অ্যাকচুয়ালি 12 তারিখে আমি ছিলাম না, ভিডিও করে উঠতে পারিনি। 13 তারিখ সকালে ভিডিও করছি বলে এটা 14 তারিখ শো করছে। এটা আজকে বিকেলের ভিডিও, আমি নামটা ওপেন করে দেবো ওখানে। এখানে আমরা দেখতে পারি কোন স্টকটা কত দিনে কত % গেন দিচ্ছে, যাবতীয় ইনফরমেশান এখান থেকে আমরা পেয়ে যাই। তারপর ছিল আমাদের ওয়াচ লিস্ট, অর্থাৎ 3 মাসের জন্য যেই স্টকগুলো আমরা হোল্ডিং করতে পারি। আমি এটাকে একটু 100% করে দিই, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। এই যে এটা ছিল আমাদের নামগুলো, তো ঢাকা রয়েছে, এখানে যাবতীয় ইনফরমেশান থাকে। সেই স্টকটার টেকনিক্যাল এখান থেকে আমরা দেখতে পারি, স্টকের ফান্ডামেন্টাল এখান থেকে দেখতে পারি, তার হাই লো, তার পিভট সাপোর্ট, যাবতীয় ইনফরমেশান এখান থেকে পাই। বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স দেওয়া রয়েছে এখানে, কোন ইন্ডেক্সগুলো কীরকম চলছে, টেকনিক্যাল কী বলছে, যাবতীয় ইনফরমেশান এখান থেকে আমরা পেয়ে যাই। এরপরে পেজ রয়েছে আমার একটা সেক্টর অ্যানালাইসিস, অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে এখান থেকে দেখতে পাই। এগুলো সবই ট্রেনিং আমি করিয়ে দিই। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে। আর সবশেষে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পোর্টফোলিও শিট। এটা আর কিছুই না, এটাকে আমরা একটা ডিজিটাল খাতা বলতে পারি। যখনই আমরা কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, সেটা কেউ খাতায় রাখি, কেউ ডায়েরিতে রাখি, কেউ এক্সেলে রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি, কারণ এটা অটোমেটেড আপডেট হয়। ফলে প্রতি মুহূর্তে আমি বুঝতে পারি যে আমার পোর্টফোলিওটা কতটা লাভ লস কী দিচ্ছে। চলুন একটু দেখে নিই কীভাবে এটা হয়। এখানে জাস্ট আমি যেই কোম্পানি কিনবো তার সিম্বলটা এখানে বসিয়ে দিতে হবে। ধরুন আমি রিলায়েন্স কিনেছি, RELIANCE, এটা হচ্ছে সিম্বল। আমি যেই বাইরে ক্লিক করব এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এখানে চলে আসবে রিলায়েন্সের দাম কত আছে, কত % আপ ডাউন রয়েছে, যাবতীয় ইনফরমেশান, তার টেকনিক্যাল চার্ট, সে 52 উইক্সের হাই কত, 52 উইক্সের লো কত, 5 SMA কত চলছে, টেকনিক্যাল কি বলছে, পজিটিভ না নেগেটিভ, আজকের হাই লো, 20 SMA কত, যাবতীয় ইনফরমেশান এখান থেকে আমরা পেয়ে যাব। শুধু আপনাকে এইটুকুই করতে হবে, কোম্পানির সিম্বলটুকু লিখতে হবে, কত তারিখে কিনলেন, কত পিস কিনলেন আর কী দামে কিনলেন, ব্যাস। বাকি সবটাই অটোমেটেড আপডেট হয়ে চলে আসবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।